হ্যালো স্টুডেন্ট, অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 17.2 সময় ও কার্য এই চ্যাপ্টারের 4 দাগ থেকে সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো কোষে দেখি 17.2 এই চ্যাপ্টারের 4 দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে যে পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টি নল আছে। একটা পৌরসভার ট্যাঙ্ক রয়েছে যার থেকে 2টো জল নেওয়ার নল রয়েছে। নল দুটি আলাদাভাবে যদি খোলা থাকে তাহলে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি হয়ে যায়। মানে ধরো এটা বন্ধ আছে আর এটা খোলা আছে, তখন এই ট্যাঙ্কটা গোটাটা খালি করতে কতক্ষণ সময় নেবে? 4 ঘন্টা। মানে আলাদা আলাদাভাবে দুজন সময় নিচ্ছে 4 ঘন্টা। যেখানে বলা হয়েছে দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসেব করে লিখি। এখানে এই যে জলপূর্ণ ট্যাঙ্কটা যদি দুটো নলকে একসাথে খুলে দেওয়া হয়, প্রশ্নে প্রথমে বলা হয়েছিল আলাদা আলাদাভাবে খুললে 4 ঘন্টা সময় নিচ্ছে। এবার বলা হচ্ছে যদি দুটো নলকে, অর্থাৎ এই নল আর এই দুটো নলই যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে এই গোটা ট্যাঙ্কটা, জলপূর্ণ ট্যাঙ্কটা খালি হতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। আমরা এখানে ধরে নেব ট্যাঙ্কটির সমগ্র পরিমাণ সমান 1 অংশ। কি ধরে নেব? ধরি ট্যাঙ্কটির পরিমাণ সমান 1 অংশ। আমরা এখানে ধরে নিয়েছি যে সমগ্র ট্যাঙ্কটির পরিমাণ সমান 1 অংশ। এবার বলা হচ্ছে যে প্রত্যেক নল 4 ঘন্টায় এই ট্যাঙ্কটা ফাঁকা করছে, মানে 1 অংশকে খালি করছে। তাহলে প্রত্যেক নল 4 ঘন্টায় খালি করে 1 অংশ। ওকে, দেখো প্রত্যেক নল তাহলে 1 ঘন্টায় কতটা খালি করবে সেটা বের করে নেব। 1 ঘন্টায় খালি করে 1/4 অংশ। প্রশ্নে আমাদের দুটো নলের কথা বলা হয়েছে, তাহলে দুটো নলকে যদি 1 ঘন্টায় একসাথে ছেড়ে দেওয়া হয় কতটা খালি করবে? দুটি নল 1 ঘন্টায় খালি করে, দেখো একটা নল 1 ঘন্টায় খালি করছে 1/4 অংশ। দুটো নল যদি খালি করে একসাথে তাহলে কত হয়ে যাবে? 1 × 2/4, ক্যান্সেলেশন করলে 2 হয়ে যায়। তাহলে 1/2 অংশ, মানে গোটা ট্যাঙ্কটার অর্ধেক অংশ 1 ঘন্টায় খালি হয়ে যাচ্ছে। আমরা দেখতে পেলাম যে দুটি নল হাফ অংশ খালি করছে কত ঘন্টায়? 1 ঘন্টায়। খালি করে 1 ঘন্টায়। দুটি নল পুরোটা মানে হচ্ছে 1 অংশ, 1 অংশ খালি করে কত ঘন্টায়? 1/, এই হাফটা হয়ে যাবে 1/1/2। ওকে, এত ঘন্টায়। এবার এটাকে যদি আমরা এই ভাগটাকে তুলে দিই তাহলে এখানে 1 × হলে এটা রিসিপ্রোকাল হয়ে যাবে, মানে উল্টে যাবে 2/1। তাহলে এটা করলে হয়ে যায় 2 ঘন্টা। ওকে, তাহলে দুটি নল এই সমগ্র ট্যাঙ্কটাকে খালি করতে কত সময় নিচ্ছে? 2 ঘন্টা সময় নিচ্ছে। আমরা অতএব দিয়ে অ্যান্সার লিখে নেব, যদি দুটি নল একসঙ্গে খোলা থাকে সমগ্র ট্যাঙ্কটি খালি করতে সময় লাগবে 2 ঘন্টা। ওকে, 4 দাগে আমরা দেখতে পেলাম দুটি নল যদি একসঙ্গে খোলা হয় তাহলে খোলা থাকলে সমগ্র ট্যাঙ্কটা খালি করতে সময় লাগবে 2 ঘন্টা। নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক দেখো। 5 দাগের অঙ্কে বলা হয়েছে আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে। একটা চৌবাচ্চা আছে যার মধ্যে 3খানা নল আছে। ওকে, এই একটা নল, এই একটা নল আর এই একটা নল, 3টে নল রয়েছে। এবার কি বলা হয়েছে? ওই 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18 ঘন্টায়, 21 ঘন্টায় ও 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। মানে ধরো এটা হচ্ছে ফার্স্ট নল, এই ফার্স্ট নলটা, এই দুটো নল আপাতত এখন বন্ধ আছে। এই শুধু 1 নম্বর নলটা দিই এই ট্যাঙ্কটাকে যদি সম্পূর্ণ করতে হয় তাহলে কত ঘন্টা সময় নেবে বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে এই ট্যাঙ্কটা সম্পূর্ণ করতে সময় নেবে 18 ঘন্টা।
আবার 1 নম্বরটা বন্ধ আছে, শুধু 2 নম্বরটা দিয়ে এই গোটা ট্যাঙ্কটাকে ভর্তি করা হচ্ছে। এখানে 3 নম্বরটাও বন্ধ আছে, শুধু 1 3 বাদ দিয়ে 2 নম্বরটা দিয়ে যদি ভর্তি করা হয়, এটা সময় নিল 18 ঘন্টা। দ্বিতীয় নলটা সময় নিচ্ছে 21 ঘন্টা। আমরা ঘন্টাকে HR দিয়ে লিখব, আওয়ার। আর যদি এই প্রথম নল ও দ্বিতীয় নল বন্ধ থাকে, শুধু এই 3 নম্বর নলটা দিয়ে যদি ট্যাঙ্কটাকে পুরোপুরি পূর্ণ করা হয়, তাহলে কত সময় নেবে? 24 ঘন্টা সময় নেবে। এবার দেখো কি বলছে, প্রশ্নে এতে বলা হচ্ছে একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে হিসেব করে লিখি। মানে বলা হচ্ছে যে যদি 3টে নলই একসাথে খুলে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটা পূর্ণ করতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। প্রশ্ন বিতে বলা হয়েছে যদি প্রথম 2টি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। প্রথম 2টি নল মানে হচ্ছে এই প্রথম নল আর দ্বিতীয় নল যদি খোলা থাকে, তৃতীয় নল যদি বন্ধ থাকে, তাহলে চৌবাচ্চাটা পূর্ণ করতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। প্রশ্ন সিতে বলা হয়েছে যদি শেষ 2টি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। অর্থাৎ প্রথম নলটা বন্ধ আছে, দ্বিতীয় নল আর তৃতীয় নল যদি খোলা থাকে, তাহলে এই চৌবাচ্চাটা পূর্ণ করতে কত সময় লাগবে সেটা বের করতে বলা হয়েছে। ওকে, আমরা এখানে প্রথমে আগের অঙ্কটার মতনই সমগ্র ট্যাঙ্কের পরিমাণ সমান ধরে নেব 1 অংশ। ধরি সমগ্র চৌবাচ্চা, এখানে চৌবাচ্চার কথা বলা হয়েছে, তাহলে এই সমগ্র চৌবাচ্চার আয়তন সমান হচ্ছে 1 অংশ। আমরা প্রথমেই ধরে নেব, ধরি সমগ্র চৌবাচ্চাটার আয়তন সমান হচ্ছে 1 অংশ। সমগ্র চৌবাচ্চার আয়তন সমান 1 অংশ। ওকে, এবার প্রথম নলটা দিয়ে যদি চৌবাচ্চাটা পূর্ণ করা হয়, মানে এই দুটো নল যদি বন্ধ থাকে, তাহলে প্রথম নলটা দিয়ে এই চৌবাচ্চাটা পূর্ণ করতে কত সময় নিচ্ছে? প্রশ্নে বলা হয়েছে 18 ঘন্টা। প্রথম নল 18 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ করছে, মানে চৌবাচ্চাটা হচ্ছে 1 অংশ, তাহলে 18 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। আমরা দেখে নেব যে প্রথম নল 1 ঘন্টায় কতটা পূর্ণ করছে। 1 ঘন্টায় কত হয়ে যাবে? 1-এর 18 অংশ পূর্ণ করছে। এবার দ্বিতীয় নল, প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় নল, এই যদি প্রথম নল বন্ধ থাকে, তৃতীয় নল বন্ধ থাকে, দ্বিতীয় নলটা দিয়ে যদি এই চৌবাচ্চাটাকে পূর্ণ করা যায়, তাহলে 21 ঘন্টা সময় নেবে দ্বিতীয় নলটা পূর্ণ করতে। তাহলে 21 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। দ্বিতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করবে কত অংশ? 1-এর 21 অংশ। এবার তৃতীয় নল দেখো কি বলা হয়েছে, তৃতীয় নল যদি এই প্রথম নল আর দ্বিতীয় নল বন্ধ থাকে, শুধু তৃতীয় নলটা খোলা থাকে, তাহলে এই চৌবাচ্চাটা পূর্ণ করতে সময় নিচ্ছে 24 ঘন্টা। তৃতীয় নল 24 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। তৃতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করবে কত? 1-এর 24 অংশ। এবার আমরা দেখে নেব যদি 3টে নল একসাথে খুলে দেওয়া হয়, তাহলে 1 ঘন্টায় চৌবাচ্চাটার কত অংশ পূর্ণ হচ্ছে। তাহলে অতএব 3টি নল একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে কত অংশ হয়ে যাবে? দেখো, প্রথম নল 1 ঘন্টায় পূর্ণ করছে 1-এর 18 অংশ, দ্বিতীয় নল পূর্ণ করছে 1-এর 21 অংশ, আর তৃতীয় নল পূর্ণ করছে 1 ঘন্টায় 1-এর 24 অংশ। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ডিনোমিনেটরে প্রেজেন্ট রয়েছে 18, 21 আর 24। এই তিনটের লসাগু নিয়ে নেব। 18, 21 আর 24-এর লসাগু বের করে নেব। 3টি 3 দিয়ে ডিভাইড হয়, তাহলে ফার্স্টেই 3 দিয়ে ডিভাইড করে দেবো। 3 6 যা 8, 3 7 যা 21, 3 8 যা 24। এখানে 6 আর 8 আবারও যাবে, 2 3 যা 6, 7 নেমে গেছে, 2 4 যা 8 আর যাবে না। তাহলে এলসিএম আমাদের কত হয়ে যাবে? লসাগু সমান হয়ে যাবে 3 ইন্টু 2 ইন্টু, এই গোটাটাকে সবটাকে নিতে হবে, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 4। ওকে, তাহলে দেখো এখানে আমরা কত পাবো? এই সব কটাকে গুণ করলে আমরা পেয়ে যাব 504।
বলে আমরা লসাগু পেয়ে গেছি 504। এবার দেখো এখানে রয়েছে 1, আমাদের ডিনোমিনেটর দেখতে পাচ্ছি 18, কিন্তু আমরা লসাগু পেয়েছি 504। 504কে 18 দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটাই এই 1-এর সাথে গুণ হবে। দেখো 504কে 18 দিয়ে গুণ 339, 9 ইন্টু 2 করলে 18 বাদ চলে গেলে এখানে কি পড়ে থাকে 7 ইন্টু 4 28। দেখো 18 ইন্টু 28 করলেই 504 পাবো, তাহলে এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে 28 প্লাস 1 ইন্টু এখানে 21 আছে, এখানে এসছে 504। 504কে 21 দিয়ে ডিভাইড করতে হবে, মানে 3 ইন্টু 7 21, এই দুটোকে বাদ দিলে কি কি পড়ে থাকছে 4 ইন্টু 2 ইন্টু 3, এখানে 3 ইন্টু 2 6, 6 ইন্টু 4 করলে 24। তাহলে কত মাল্টিপ্লাই করতে হবে আমাদের 24 মাল্টিপ্লাই করতে হবে। নেক্সট প্লাস 1 ইন্টু কত হয়ে যাবে, এখানে রয়েছে 24, আমাদের এলসিএম এসছে 504। 504কে যদি 24 দিয়ে ডিভাইড করি, তার মানে এখানে দেখো 4 ইন্টু 2 করলে 8, 8 3 যা 24, এই 4 2 আর 3 বাদ দিলে কি কি পড়ে থাকে এখানে 7 আর এখানে 3, 7 ইন্টু 3 করলে 21, এর সাথে 21 মাল্টিপ্লাই হয়ে যাবে, এত অংশ। এবার দেখো 504 28 ইন্টু 1 করলে 28 প্লাস 24 ইন্টু 1 করলে 24 প্লাস 1 ইন্টু 21 করলে 21। ওকে, তাহলে এই তিনটে যদি যোগ করি 8 আর 4 12 আর 1 13, 3 হাতে 1, 2 2 4, 2 6 আর 1 7, 504, এত অংশ। তিনটে নল একসঙ্গে যদি আমরা খুলে রেখে দিই তাহলে 1 ঘন্টায় চৌবাচ্চাটার 73/504 অংশ পূর্ণ করবে। প্রশ্ন এতে বলা হয়েছে যে তিনটে নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে এই চৌবাচ্চাটা পূর্ণ করতে কত সময় নেবে। আমরা দেখতে পেলাম তিনটে নল একত্রে 1 ঘন্টায় পূর্ণ করছে এত অংশ, তাই তো? তাহলে আমরা এত অংশ পূর্ণ করছে 1 ঘন্টায়, এক অংশ পূর্ণ করবে কত ঘন্টায় সেটা বের করে নেব। আমরা দেখতে পেলাম যে তিনটে নল একত্রে খুলে রাখলে 73/504 অংশ 1 ঘন্টায় পূর্ণ হয়। আমরা সম্পূর্ণ চৌবাচ্চাটা ধরে নিয়েছিলাম যে এক অংশ পূর্ণ করতে তার কত সময় লাগবে 1/73/504, এত ঘন্টা। ওকে, তাহলে এটা 1 বাই যেটা আছে বাইটা উঠে গিয়ে মাল্টিপ্লাই হবে আর এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে 504/73। এটা 1 দিয়ে গুণ করলেই 504/73 এটাই হবে। তাহলে 504/73 দিয়ে যদি 504কে ডিভাইড করি তাহলে এটা পাওয়া যাবে 6.66/73, এত ঘন্টা। তাহলে আমরা প্রশ্ন এর অ্যান্সার দেখতে পেলাম, এটাই আমাদের অ্যান্সার। প্রশ্নে এতে বলা হয়েছিল তিনটে নল যদি একত্রে খুলে রাখা হয় তাহলে কত সময় লাগবে চৌবাচ্চাটাকে পূর্ণ করতে। আমরা দেখতে পাচ্ছি 6 পূর্ণ 66/73 এত ঘন্টা সময় নেবে। ওকে, চলো নেক্সট অঙ্ক, বিয়ের দাগের অঙ্ক দেখো। বিয়ের প্রশ্নে বলা হয়েছে যে যদি প্রথম দুটি নল একত্রে খুলে দেওয়া হয়, প্রথম দুটো নল আমরা দেখেছিলাম প্রথম নলটা 1 ঘন্টায় পূর্ণ করছে 1/18 অংশ, তাই তো? আর দ্বিতীয় নলটি 1 ঘন্টায় পূর্ণ করছে 1/21 অংশ। দেখো প্রথম নল 1 ঘন্টায় পূর্ণ করছে 1/18 অংশ, দ্বিতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করছে 1/21 অংশ। বিতে বলা হয়েছে প্রথম দুটো নল মানে এটা আর এটা একত্রে যদি খুলে রাখা হয় তাহলে চৌবাচ্চাটা পূর্ণ করতে কত সময় নেবে। তাহলে যদি প্রথম নল আর দ্বিতীয় নল আমরা দেখে নেব দুটো একসঙ্গে খুলে রাখলে 1 ঘন্টায় কত অংশ পূর্ণ করছে। 1 ঘন্টায় কত অংশ পূর্ণ করবে, প্রথম নলটা 1/18 অংশ, দ্বিতীয় নলটা 1/21, তার মানে 1/18 প্লাস 1/21 যোগ করে নিলেই আমরা পেয়ে যাব। প্রশ্ন এতে আমাদের বলা হয়েছে যে তিনটে নল যদি একসাথে খুলে রাখা হয় তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগবে। আমরা দেখতে পেলাম যে তিনটে নল একসাথে 1 ঘন্টায় জল পূর্ণ করছে 73/504 অংশ। তাহলে এটা যেহেতু সমানুপাতে করতে বলা হয়েছে, আমরা গণিতের ভাষায় সমস্যাটা তৈরি করে নেব। জলের পরিমাণ একদিকে লিখবে, তার ডান সাইডে লিখবে সময়।
73/504 অংশ দেখলাম 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে, তাহলে সম্পূর্ণ অংশটা ধরে নিয়েছিলাম 1 অংশ। 1 অংশ কত সময়ে পূর্ণ হবে সেটা বের করতে হবে, আমাদেরকে সময় নির্ণয় করতে হবে। আমরা এই জিজ্ঞাসা চিহ্নটার জায়গায় x ধরে নেব। এবার দেখো, জলের পরিমাণ ও সময় সরল অনুপাতে আছে। দেখো, জলের পরিমাণ বেশি হলে সময় বেশি লাগবে, আমাকে বেশি পরিমাণ জল ভরতে বেশি পরিমাণই তো সময় লাগবে, তাহলে এই দুটো সরল অনুপাতে আছে। এবার এটাকে সরল সমানুপাতটা তৈরি করে নেব। দেখো, সমানুপাতটা কি হয়ে যাবে, 73/504 1:, সমানুপাতের চিহ্ন দেবে 1:x। x ধরে নিয়েছিলাম এই জায়গাটা। এটা এবার দেখো আমরা লিখতে পারি 73/504 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস 1/x। ওকে, এটাকে যদি সরল করি তাহলে ডিভাইডেড বাই 1 থাকাও যা না থাকাও তাই, তার মানে 73 ডিভাইডেড বাই 504 ইকুয়ালস 1/x। ওকে, এবার কোনাকুনি গুণ হবে, তাহলে এটা হয়ে যায় 73x ইকুয়ালস 504 ইন্টু 1 করলে 504। এবার তাহলে x ইকুয়ালস কত হয়ে যাবে, x ইকুয়ালস দেখো 73 এদিকে মাল্টিপ্লাই আকারে ছিল, তাই এদিকে এসে ডিভাইড হয়ে যাবে 504 ডিভাইডেড বাই 73। এটা আমরা ডিভাইড করলে পাবো 504কে যদি 73 দিয়ে ডিভাইড করা হয় তাহলে পাওয়া যাবে 6×66/73। তাহলে আমরা উত্তর লিখে নেব, 3টি নল খোলা রাখলে একসাথে খোলা রাখলে সমগ্র চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে 6×66/73 ঘন্টা। ওকে, 66/73 ঘন্টা। ওকে, চলো নেক্সট অঙ্ক, বিয়ের দাগের অঙ্ক দেখো। প্রথম দুটো নল 1 ঘন্টায় কত অংশ পূর্ণ করবে, প্রথম নল 1/18 অংশ আর দ্বিতীয় নল 1/21 অংশ। 18 আর 21-এর লসাগু বের করে নিতে হবে। 18 আর 21 3 দিয়ে ডিভাইড হয়, 3 6 8 3 7, এলসিএম হয়ে যাবে 6 × 7 × 3, 7 6 42, 42কে 2 দিয়ে গুণ করলে 2 3 6 4 3 12, 126। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি লসাগু 126। এবার এখানে রয়েছে 18 আর আমরা পেয়েছি 126। 126কে 18 দিয়ে ডিভাইড করে যেটা হবে সেটাই 1-এর সাথে গুণ হবে। দেখো 18, 6 3 18 বাদ রাখলে 7 পড়ে থাকে, তাহলে 7 মাল্টিপ্লাই করতে হবে। 18 × 7 করলে আমরা 126 পাবো। প্লাস আছে, প্লাস বসালাম, এখানে 1 আছে, এই 1-এর সাথে কত মাল্টিপ্লাই হবে, 21। 126কে যদি 21 দিয়ে ডিভাইড করি তাহলে কত পড়ে থাকবে, 7 3 21 বাদ দিলে 6 পড়ে থাকে। 21কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা 126 পেয়ে যাব। এত অংশ, পাশে অবশ্যই অংশ লিখবে। 7 1 = 7 প্লাস 6 1 = 6, 126 এত অংশ, 126 এত অংশ। এবার দেখো 6 এর সাথে যোগ করলে হয়ে যায় 13, 13/126 এত অংশ। এবার আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটি নল 1 ঘন্টায় পূর্ণ করছে 13/126 অংশ। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি যে 13/126 অংশ জল পূর্ণ করতে প্রথম দুটি নলের সময় লাগে 1 ঘন্টা। আমরা দেখতে পেলাম প্রথম দুটি নল 13/126 অংশ পূর্ণ করছে, জল পূর্ণ করে 1 ঘন্টায়। প্রথম দুটি নল 1 অংশ, চৌবাচ্চাটার সমগ্র পরিমাণ ধরে নিয়েছিলাম 1 অংশ, তাহলে 1 অংশ পূর্ণ করে কত ঘন্টায় সেটা দেখে নেব। 1 ডিভাইডেড বাই হয়ে যাবে 13/126 এত ঘন্টা। এবার দেখো এটাকে যদি আমরা 1 যেটা রয়েছে সেটা মাল্টিপ্লাই ফর্মেটে নিয়ে এলি, এটা রেসিপ্রোকাল হয়ে যায়, 126/13 এত ঘন্টা। তার মানে এটা হয়ে যাচ্ছে 126/13। 126কে যদি আমরা 13 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো 9×9/13 ঘন্টা। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রশ্ন বিতে বলা হয়েছিল প্রথম দুটি নল যদি একসাথে খুলে রাখা হয় তাহলে চৌবাচ্চাটা পূর্ণ করতে কত ঘন্টা সময় নেবে। তাহলে বি এর অ্যান্সার পেয়ে গেছি আমরা
9×9/13 ঘন্টায় প্রথম দুটি নল চৌবাচ্চাটিকে পূর্ণ করবে। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি শেষ দুটি নল খুলে রাখা হয় একসাথে তাহলে চৌবাচ্চাটা পূর্ণ করতে কত সময় লাগবে সেটা দেখতে। শেষ দুটো নল বলতে এখানে বোঝাচ্ছে দ্বিতীয় নল আর তৃতীয় নল। দ্বিতীয় নল 1 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ করে 1/21 অংশ। তৃতীয় নল 1 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ করছে 1/24 অংশ। এবার এই দুটোকে যদি আমরা একসাথে খুলে দিই তাহলে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে যদি দুটোকে একসাথে খুলে দিই তাহলে আমরা দেখতে পাবো 1 ঘন্টায় চৌবাচ্চাটা কত অংশ পূর্ণ হবে, 1/21 প্লাস 1/24 করলেই আমরা পেয়ে যাব। শেষ দুটো নল 1 ঘন্টায় পূর্ণ করবে কত? দ্বিতীয় নলটা 1 ঘন্টায় 1/21 অংশ করছে আর তৃতীয় নল 1 ঘন্টায় 1/24 অংশ। 21 আর 24-এর লসাগু বের করে নিতে হবে। 21 আর 24-এর লসাগু 3 7 21, 3 8 24। যদি এটা আমরা মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাব 168। 7 × 8 × 3 করলে পাবো 168। তাহলে এখানে আমরা পেয়ে গেছি 168। এখানে রয়েছে 168কে 21 দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটা এখানে বসবে। 21 দিয়ে যদি ডিভাইড করি 7 × 3 করলে 21 পড়ে থাকে 8। কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 8 দিয়ে। প্লাস 1 × 24 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে কত পড়ে থাকে? 8 3 24, বাদ চলে গেলে এখানে 7 পড়ে থাকে। 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এত অংশ। 1 × 8 করলে 8 প্লাস 7 ডিভাইডেড বাই 168। তাহলে হয়ে যায় 8 আর 7 15, 15/168 এত অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 15/168 অংশ জল পূর্ণ হচ্ছে 1 ঘন্টায়, তাই তো? তাহলে 1 অংশ জল পূর্ণ করতে কত সময় লাগবে সেটা বের করে নেব। শেষ দুটি নল 15/168 অংশ জল পূর্ণ করে 1 ঘন্টায়। শেষ দুটি নল 1 অংশ জল পূর্ণ করবে কত ঘন্টায় সেটা বের করে নেব। কত হয়ে যাবে? 1/15/168। তার মানে এটা হয়ে যায় 168/15। 168/15 ক্যান্সেলেশন করে নেব। 3 দিয়ে যাবে, 3 5 যা 15, 3 5 যা 15, 1 নামে তাহলে 18 হচ্ছে, 3 6 যা 18 মানে 56 ডিভাইডেড বাই 5 করলে পাবো 11 পূর্ণ 1/5, 11 হোল 1/5 এত ঘন্টা। ওকে, তাহলে আমরা সি এর প্রশ্নের অ্যান্সার পেয়েছি। শেষ দুটো নল যদি একসাথে খোলা থাকে তাহলে আমাদের সময় লাগবে 11/1/5 ঘন্টা। ওকে, চলো নেক্সট অঙ্ক 6-এর দাগের অঙ্ক দেখো। 6-এর দাগের অঙ্ক দেখো। পৌরসভার জল সরবরাহের নল দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। পৌরসভার নলটা দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে 30 মিনিটে। এই গোটা চৌবাচ্চাটা পূর্ণ হবে। এবার বলছে ওদের বাড়ির সব নলের কল খুলে রাখলে ওরা 4 ঘন্টায় ওই চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে হিসেব করে লিখি। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বলা হয়েছে 30 মিনিটে পৌরসভার নল দিয়ে এই ট্যাঙ্কটা পূর্ণ হচ্ছে, এই চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে, তাই তো? এবার ওদের বাড়ির সমস্ত নল যদি খুলে রাখা হয় তাহলে এই জলটা ওরা কতক্ষণ ব্যবহার করতে পারছে? 4 ঘন্টা। আমরা ধরে নেব রেহানাদের বাড়ির যে চৌবাচ্চাটা রয়েছে তার আয়তন সমান 1 অংশ। আমরা ধরে নিয়েছি ধরি রেহানাদের বাড়ির চৌবাচ্চাটির আয়তন 1 অংশ। পৌরসভার নলটি এই চৌবাচ্চাটাকে পূর্ণ করে কত সময়ে? 30 মিনিটে। পৌরসভার নলটি চৌবাচ্চাটিকে পূর্ণ করে জলপূর্ণ করে 30 মিনিটে। এবার তাহলে আমরা দেখে নেব যে 30 মিনিটে পূর্ণ হচ্ছে চৌবাচ্চাটার 1 অংশ।
চৌবাচ্চাটাকে পূর্ণ করে মানে কি, চৌবাচ্চাটার সমগ্র অংশটাকে ভর্তি করছে। সমগ্র অংশের আয়তন ধরে নিয়েছি 1 অংশ, তাহলে 30 মিনিটে ভর্তি করছে কতটা, 1 অংশ। 30 মিনিটে চৌবাচ্চাটির জলপূর্ণ হয় 1 অংশ। ওকে, এবার তাহলে দেখব যে 30 মিনিটে জলপূর্ণ হচ্ছে 1 অংশ, 1 মিনিটে কতটা হবে, 1 মিনিটে জলপূর্ণ হয় 1/30 অংশ। প্রশ্নে বলা হয়েছে যে কোনো একদিন জল সরবরাহের নলটি 25 মিনিট যদি খোলা থাকে, তাহলে 25 মিনিটে খোলা থাকলে চৌবাচ্চাটার কতটা অংশ জলপূর্ণ হবে, 1 × 25/30। দেখো 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 5 যা 25, 5 6 যা 30। এখানে আমরা পেয়েছি 5/6 অংশ। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম 25 মিনিটে চৌবাচ্চাটির জলপূর্ণ হয় 5/6 অংশ। এখন প্রশ্নে বলা হয়েছে যে যদি বাড়ির সব নলগুলো খোলা থাকে তাহলে চৌবাচ্চার জলটা 4 ঘন্টায় খালি হবে। প্রশ্নে আমাদের বলা আছে যে বাড়ির নলগুলি সমগ্র চৌবাচ্চাটিকে খালি করছে 4 ঘন্টায়, মানে সমগ্র চৌবাচ্চা মানে হচ্ছে 1 অংশ খালি করছে 4 ঘন্টায়। আমরা দেখে নেব যে বাড়ির নলগুলি 5/6 অংশ খালি করতে কত সময় নিচ্ছে। বাড়ির নলগুলি 5/6 অংশ খালি করে কত সময় নেবে, দেখো 4 ঘন্টায় করছে 1 অংশ, 5/6 অংশ করতে কত সময় নেবে, 5/6 × 4, এত ঘন্টা। তাহলে এটা হয়ে যাবে 2 3 6, এখানে 2 দিয়ে কাটাকুটি করেছি, 2 3 6, 2 2 4, 2 × 5 করলে 10, 10/3, এত ঘন্টা। এত ঘন্টা মানে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 3 পূর্ণ 1/3 ঘন্টা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির নলগুলি 5/6 অংশ খালি করছে 3 পূর্ণ 1/3 ঘন্টায়। 3 পূর্ণ 1/3 ঘন্টা মানে 3 ঘন্টা কত মিনিট, 1/3 × 60 করে দাও, তাহলে আমরা মিনিট পেয়ে যাব। 3 × 20 60 মিনিট, তার মানে 3 ঘন্টা 20 মিনিট সময় নেবে। ওকে, 3 ঘন্টা 20 মিনিট সময় নিচ্ছে 5/6 অংশ খালি করতে। প্রশ্নে আমাদের বলা হয়েছিল যদি পৌরসভার নলটি 25 মিনিট চলে, তাহলে 25 মিনিট ধরে জল সরবরাহ করে, তাহলে ওই জলটা ব্যবহার করতে তাদের কত সময় লাগবে। আমরা দেখলাম 25 মিনিটে চৌবাচ্চাটার 5/6 অংশ পূর্ণ হচ্ছে, আর 5/6 অংশ খালি করছে 3 ঘন্টা 20 মিনিটে। তাহলে আমরা দেখতে পেলাম যে ওই জল দিয়ে তারা 3 ঘন্টা 20 মিনিট কাজ করতে পারবে। এখানে আমরা দেখলাম যে বাড়ির নলগুলি যদি খুলে রাখা হয় তাহলে 5/6 অংশ খালি করছে 3 ঘন্টা 20 মিনিট, তার মানে ওই জল দিয়ে তারা 3 ঘন্টা 20 মিনিট পর্যন্ত কাজ করতে পারবে। ওকে, বোঝা গেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।